বাবার চার মায়ের চার ভগবানের দশ, এটাই আমাদের দেহ কীর্তি, তাই না বাবা? আমরা সে ছাড়া আপন কেউ নেই আপনার। আমার ছেলে, আমার মেয়ে, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। আমরা সবসময় ভাবি কি আমার ছেলেটা ব্যারিস্টার হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলেটা ভালো প্রফেসর হবে, তার জন্য সময় দিই, তার জন্য অর্থ ব্যয় করি। আপনার হাতে নেই বাবা। আমাদের প্রসব হয় 10 মাস 10 দিন, কিন্তু আমাদের মাতৃ যখন এসে অমৃত আসে 9 মাস 13 দিনে। দেখুন 1 মাস আগে কিন্তু ভগবান আমাদের জন্য আহার পাঠিয়ে দিয়েছে, যে পৃথিবীটা ভাবে গেলে এইভাবে সে চলবে, তার লিপিবদ্ধ করা আছে। আমরা যত করি ছটপট, শেষে হয়ে যাবো চটপট। কেউ কেউ কারণ নয়, তাই কারণ মধ্যে বলেছি এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না। এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না। ওরে আপন আপন ভাবি জানে, সে তো আপন না, সে তো আপন না। এই দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবারে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাটে পালঙ্ক কি বিধি, ড্রেসিং টেবিল আলমারি, আমার বলে ভাবি যে আমি না, এটাই বেসরকারি। আপনি ভেবে দেখুন, আমার বাড়ি, আমার নারী, আমার গাড়ি, আমার ফ্রিজ, আমার আলমারি, সব আমার। কিন্তু আপনি একবার চোখ বুঝে দেখুন, সেগুলো আপনার না। তাই বলছি, খাটে পালঙ্ক টিভি ড্রেসিং টেবিল আলমারি, আমার বলে ভাবি যে আমি না, এটাই বেসরকারি। ওরে আমার ছেলে, আমার মেয়ে, কেউ তো কারোর না। আমি যখন মারা যাবো না বাবা, আমার বাবা বলবে আমার ছেলে সব থেকে বেশি যাকে ভালোবাসি, না খেয়ে যদি তাকে খাওয়াই, সেই বলবে বাবা, ও বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? কিন্তু সঙ্গে কেউ যাত্রী হবে না, কোনোদিন বলবে না আমার বাবার চিতা জ্বলছে, আমি বাবার চিতায় সঙ্গে দেবো। আমার বাবা কবরে গেছে, আমি বাবার কবরে যাবো, কখনো বলবে না। আমার মেয়ে কাঁদবে বাবা বাবা বলে, কিন্তু আমার সঙ্গে যাত্রী হবে না। তাই যত মাহা, যত মোহ, এই পৃথিবীতে আমরা মায়ার বহুদূরকে আবদ্ধ হয়ে আছি। তাই বলেছি আমার ছেলে, আমার মেয়ে, কেউ তো কারোর না। এই দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না। এই দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না।
মাতৃ যখন যখন ছিলাম আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না আমাকে বাইরে আনা। আমরা 1 ঘন্টা নিচে মাথা উপরে পা দিয়ে থাকতে পারি না, কিন্তু কিন্তু ভগবানের এমন একটি চিত্ত, ভগবানের এমন লীলা যে আমরা সেই 10 মাস 10 দিন মাতৃ জঠরে নিচে মাথা উপরে পা দিয়েছিলাম, সেখান থেকে আবার এই ভূমিতলে এসে আসলাম। কেমন পরিকল্পনা দেখুন ভগবান। তাই বলেছি কি, যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়াতো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়ালো দুধের সব থেকে অমৃত আমরা খেয়েছি যখন আমরা জন্মগ্রহণ করেছি মায়ের মুখের অমৃত। কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই এই অমৃত তৈরি করার, আর কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই রক্ত তৈরি করার। এই দুটো জিনিস কোনদিন পারে না, পারে বাবা, কোনদিন পারে না। তাহলে ভগবান যদি না থাকতো, ভগবানের অস্তিত্ব যদি না থাকতো, তার কৃপা যদি না থাকতো, সেই অমৃত আমরা খেয়ে আমরা শান্তি পেতাম না। আমার যখন কোথাও লেগে না যেত ছোটবেলায়, আমার সেই কান্না যখন রোধ করতে সেই অমৃত মা আমাকে দিয়েছিল, আয় আয় বলে ডেকেছিল, আমার সেই ব্যথা মতো লেগেছিল। ভেবে দেখুন, আপনাদের সবাই বাচ্চা আছে, বাচ্চা যখন লাগে কোথাও পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার বুকে ধরে নিয়ে আয় আয় বলে সেই অমৃত আমরা পান করাই, অর্থাৎ সেই বাচ্চার ব্যথা বেদনা সব চলে যায়, তাই না? তাহলে সেই অমৃত কে দিয়েছে? আমার সৃষ্টিকর্তা ভগবান। তাই বলেছি কি, যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়াতো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়ালো দুধের ভার। ওরে আমার ছেলে কি খাবে এটাই ভেবে যায়, আমার মেয়ে কি খাবে এটাই ভেবে যায়। ওমা, তুমি বেশি সব থেকে কাকে বেশি ভালোবাসো বলতে পারবে? এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসো? এবার বলো না মা, কিছু বলো, আমার ভালো লাগবে, বলো। যদি আপনাকে বলি আপনি কাকে বেশি ভালোবাসেন, কাকে? একটু বলুন না, কেউ একটু বলুন যে আমি একে ভালোবাসি, বলুন না। সবাই বলবে কি আমি ভগবানের ভালোবাসি? কোনোদিন কোনোদিন। যদি ভগবানকে ভালোবাসতো তাহলে দুটো নকুলদানা দিয়ে থালা থালা কিনতো না। ও বাবা, সত্যি কথা না? দুটো নকুলদানা ছোট্ট একটা কটুকু থালা করে দিল, ভগবান খেলো তো খেলো, না খেলো না খেলো, আমরা এদিকে থালা থালা ভাত নিলাম। এটাই ভগবানের উপহার। ভগবান কিছু চাইনি, শুধু চেয়েছি কিছু নয়। যদি বলেন বাবাকে বেশি ভালোবাসেন, কখনোই নয়। মাকে বেশি ভালোবাসেন, কখনোই নয়। আপনার সন্তানকে বেশি আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে অপবাদ দেবে, রাস্তায় ঘর থেকে বের করে দেবে। এটাই আমাদের নীতি। আমার সন্তান আমার আমার করে চিৎকার করে মুখ ফুটে বলি, আমার সন্তান যদি কিছু হয় কোথাও যায়, আমরা চিৎকার করে করে মরি, কারণ তাকে বেশি আমরা ভালোবাসি। আমার মায়ের যদি সন্তান রাস্তা দিয়ে পড়ে যায়, আমার মায়ের কাপড় কি আছে না আছে দেখা যাক, তিনি ছুটে গিয়ে সন্তানকে তুলবে, কারণ ওখানে মতো ওনার আত্মা, তাই সন্তানকে খুব বেশি ভালোবাসে। আমার বাবাও বাসে। তাই বলছি আমার ছেলে কি খাবে এটাই ভেবে যায়, আমার মেয়ে কি খাবে এটাই ভেবে যায়। এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না, এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না।
সাধ্য আছে, তাই এখানে সে 10,000 টাকা দিয়ে চলে গেল। তার মধ্যে ভক্তি কই, ভক্তি কই, ভক্তি কই। সবসময় টাকার মোহ হলো না, টাকার অহংকার ভগবান সহ্য করে না। দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। ও বাবা, ভগবান দিয়ে দেখে তোমাকে, দিয়ে তোমাকে পরীক্ষা করে, পরীক্ষা করে তুমি যখন রাখতে না পারলে সেখান থেকে কেড়ে নেয়। এটাই ভগবানের লীলা, তাই না? তাই বলছি কি, অর্থের মোহে অন্ধ হয়ে যাই সব ভুলে, ঈশ্বরকে ডাকলে তবে প্রাণ খুলে। অধম সিদ্ধু বলে সময় থাকতে করুণায় অভিনয়। সত্যি কথা না, আমরা সবাই অভিনয়ের জগতে এসেছি। কেউ বলবেন আমার নিজের ঘর, সবাই ভাড়াটিয়া। একটু ভিতরে চিন্তা করে দেখুন, সবাই ভাড়াটিয়া। আমার বাবা যদি বলে আমার নিজের বাস্তব, নিজের ঘর কিচ্ছু নয়, আপনার নয়। কারণ আপনি প্রত্যেক মাসে খেটে 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 আপনার সব দিচ্ছেন। তারা কোথায় দিচ্ছেন? আপনার ঘর ভাড়া দিতে হচ্ছে, তাই না মা? সত্যি কথা না? যদি বলি আমার সবকিছু, আমার সবকিছু, কিন্তু না, শুধু মোবাইলটাই আমার, আর কারো কিছু না। কারণ মোবাইল আমার নয়নমণি, মোবাইল আমার দিন দুঃখিনী। মোবাইলকে যত ভালোবাসি বাবা মাকে বাসি না, আর মোবাইল যা বলে সেই কথাটা ফেলি না। তাই মোবাইল, এখন সব মোবাইল। আগে এই শ্লোকটা ছিল কি বলুন তো, বউ। কারণ বউ আমার নয়নমণি, বউ আমার অর্ধাঙ্গিনী, মা হয়েছে চাকরানি, তাই হয়েছে ভিতরিনী। মাকে আমি ভালোবাসি না। আর শাশুড়ি কি বললো? ফোন করতে ছাড়ি না। মা কি খেলো না খেলো সেদিকে দেখি না, আর শাশুড়ি কি খেলো না খেলো ফোন করতে ছাড়ি না। কারণ শাশুড়ি আমার পরম মাতা, তাকে সেবা করে শান্তি পাই। বউ আমার আপনজন, তার সেবা করে আমি মনে তৃপ্তি পাই। কিন্তু এখন হয়ে গেছে সব মোবাইল, কোনো কথা নেই। তাই বলছে কি, মোবাইল তোমার চিনে দিত। সিদ্ধু বলে সময় থাকতে করুণায় অপচয়। সিদ্ধু বলে সময় থাকতে করুণায় অভিনয়। এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ নাই। এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ নাই। ওরে আপন